মা বলতেছে এই অথই সমুদ্রে, সমুদ্রে গেছেন যারা, দেখছেন তো সমুদ্রে, ওখানে বসেছেন। মা বলতেছে যে ওই অথই সমুদ্রে আমার ছেলেকে রেখে তো আমি যেতে পারবো না। 6 দিন যাবত তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ড্রোন দিয়ে যত বাহিনী আছে সব বাহিনী খোঁজা হচ্ছে, আশা নাই যে সে দুনিয়াতে আছে। সবাই জানেই যে সম্ভাবনা, বেশিরভাগ সম্ভাবনাই হচ্ছে না ফেরার দেশে চলে গেছে। কয়দিন আগে আপনারা শুনেছেন না যে 5 বন্ধুর মধ্যে 3 বন্ধু গোসলে নেমে 2 জন একদম না ফেরার দেশে চলে গেছে। তাদেরকে তো পাওয়া গেছে, কিন্তু আরেকজনকে পাওয়া যায় নাই, অরিত্র নামের একজনকে। তার বাবা মার ঘুম ধরছে না যে ভাই শেষ কাজ করার জন্য হলেও তো অরিত্রকে আমাকে এনে দাও। ড্রোন লাগাচ্ছে, কোথাও তো ভেসে গেছে, কোথাও হয়তো বা কোনো কিনারাতে চলে গেছে। সমুদ্রতে মানে জোয়ার ভাটার যে খেলা, যারা সমুদ্রে গেছেন, বেড়াইতে গেছেন কক্সবাজারে, দেখছেন না ভাটার সময় সবচেয়ে আমার ভয় লাগে, বাস্তব কথা। মহেশখালীতে গেলাম, যাওয়ার সময় জোয়ার, স্পিড বোর্ডে সেই ঢেউ লাগতেছে, আসার সময় পানি কোথায় ছিল মুহূর্তের মধ্যে কোথায় নেমে আসতেছে, মানে যে কেউ ভয় পেয়ে যাবে। জোয়ার ভাটার খেলা, সংকেত দেয় মাঝে মধ্যে, সংকেত দেয় এই এখন সবাই চলে আসেন, ভাটা চলে আসতেছে। অনেকে আসে না, গোসল করে। যে জায়গায় গোসল করার কথা না, নির্দেশনা আছে, কি এমন হবে? এই ঈদের থেকে এখনো পর্যন্ত মনে হয় 11 জনকে আমরা হারাইছি এই সমুদ্রে এই গোসল করতে গিয়া, বিভিন্ন সময় বিভিন্নভাবে গিয়া। সমুদ্রের আরেকটা রহস্য আছে, একটু নেটে সার্চ দিবেন, রিপ কারেন্ট জিনিসটা কি দেখবেন। সেন্ট মার্টিনে মাঝে মধ্যে এইগুলা পাওয়া যায়। আপনি সামনে সাঁতরাবেন, আপনি সামনে যাইতে পারবেন না, সাঁতার জানা মানুষ আপনি যাইতে পারবেন না, কারণ নিচের দিক দিয়ে স্রোত আসবে আপনাকে পিছনে টেনে নিয়ে যাওয়ার জন্য। আপনি আগাইতে পারবেন না, সাঁতরাইতে আপনি হাঁপসে যাবেন, সামনের দিকে যেতে পারবেন না। দূর থেকে কেউ বুঝবেও না, দূর থেকে যারা জানে তারা বুঝবে যে সে রিপ কারেন্টের ইয়াতে পড়েছে। বাবা বলতেছিল বাবা মা এখন সমুদ্রের আশেপাশে বিভিন্ন বাহিনীর সাথে ঘুরে বেড়াচ্ছে, যে আমার ছেলের শেষ কাজ করব, আমার ছেলেটাকে কেউ খুঁজে দাও, 6 দিন হয়ে গেছে। এই সমুদ্র কি খেলা যে দেখাচ্ছে, পাওয়া যাবে 6 দিনে? অনেকে এই কথা বলে যে আসলে এই 6 দিনে কি কেউ খেয়ে ফেলতে পারে, বা নাকি খায় না, এমনটাও অনেকের কাছে শুনছি। না কোনো এক কিনারায় গিয়ে আছে। বাবা মার মনে কষ্টটা দেখেন। তারপরে বিভিন্ন রিসোর্ট খুলে নিয়েছেন বিভিন্ন জায়গায়। আপনাদের যে গেস্ট আছে তাদেরকে আপনারা সতর্কতামূলকভাবে জ্যাকেট পরানো, নির্দেশনা দেওয়া কঠোরভাবে, যে এলাকাগুলো বিপজ্জনক, যে এলাকায় মানুষজন গোসল করে না সেখানে সাইনবোর্ড টানানো, অনেক ব্যাপার উদাসীন আছে। খারাপ লাগতেছে মায়ের কথাটা শুনলে, মানে ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন। মা বলতেছে যে এই অতই সমুদ্রে আমার ছেলেকে রেখে আমি কিভাবে যেতে পারি, আমি তো যেতে পারবো না। এদিকে তার ছেলে কিন্তু দুনিয়াতে নাই, 99% সম্ভাবনা তার ছেলে দুনিয়াতে নাই। শেষ কাজ করার জন্য হলেও অপেক্ষায় বসে আছে, 6 দিন পার হয়ে গেল। সবাই সচেতন থাকি।